হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর সঞ্চয়িতা বইয়ের প্রতাপ সিংহ গল্পের ইনসাইড কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স। আমি আগের ভিডিওতে তোমাদের এক্সারসাইজ কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট দেখো, সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আচ্ছা, প্রতাপ সিংহ লিখেছেন লেখক দ্বিজেন্দ্রলাল রায়। তাহলে চলো শুরু করি ইনসাইড কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স। নাম্বার 1, সম্রাট প্রতাপকে আর কেন আক্রমণ করবেন না? প্রতাপের মতে সে হতভাগ্য, দুর্বল, পীড়িত, শোকাবসন্ন, তাই সম্রাট তাকে আর আক্রমণ করবেন না। 2, প্রতাপ গোবিন্দর কাছে কি প্রার্থনা করলেন? প্রতাপ গোবিন্দর কাছে প্রার্থনা করলেন তাকে যেন একবার শিবিরের বাইরে নিয়ে যাওয়া হয়, কারণ মরবার আগে তিনি একবার চিতরের দুর্গ দেখে নিতে চান। 3, গোবিন্দ কবিরাজের দিকে সপ্রসন্ন নয়নে চাহিলেন। এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। 3, বাঁচবার কোনো আশা নেই। কে কাকে কথা বলেছেন? কার বাঁচবার কোনো আশা নেই? উপরিউক্ত লাইনটি লেখক দ্বিজেন্দ্রলাল রচিত প্রতাপ সিংহ নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। গোবিন্দ সিংহ কবিরাজকে কথা বলেছেন প্রতাপ সিংহের বাঁচবার কোনো আশা নেই। 5, চিতরের দুর্জয় দুর্গ কাদের ছিল? সেখানে কাদের পতাকা উঠছে? চিতরের দুর্জয় দুর্গ রাজপুতদের ছিল, সেখানে বিদেশিদের পতাকা উঠছে। 6, প্রতাপের তার কোন পূর্বপুরুষকে মনে পড়ছে? তার কোন কথা প্রতাপের মনে পড়ছে? প্রতাপে এখানে হবে একটা। প্রতাপের তার পূর্বপুরুষ স্বর্গীয় বাপ্পারাওকে মনে পড়ছে। তিনি বিদেশিদের পরাস্ত করে তাদের গজনী পর্যন্ত প্রতারিত করে গজনীর সিংহাসনে নিজের ভ্রাতুষ্পুত্রকে বসিয়েছিলেন। 7, প্রতাপের পাঠানের সঙ্গে কোন যুদ্ধের কথা মনে পড়ে? প্রতাপের পাঠানের সঙ্গে সেই ঘোর যুদ্ধের কথা মনে পড়ে যাতে কাগার নদের নীল জলরাশি দুই পক্ষের শোণিতে রক্তবর্ণ হয়েছিল। 8, প্রতাপের তার মৃত্যুকালে কোন নারীর বীরত্বের কথা মনে পড়ে? তিনি কোন বীরত্বের পরিচয় দেন? প্রতাপের মনে পড়ে বীর নারী চন্দ্রায়ত্ত রানীর কথা। তিনি তার ষোড়শবর্ষীয় পুত্র এবং তার পুত্রবধূর সঙ্গে শত্রুর বিরুদ্ধে যুদ্ধে প্রাণত্যাগ করে নিজের বীরত্বের পরিচয় দিয়েছিলেন। 9, প্রতাপের কোন কাজ অসম্পূর্ণ রয়ে গেল? প্রতাপের চিতর উদ্ধারের কাজ অসম্পূর্ণ রয়ে গেল। 10, ঢেউয়ের পর ঢেউ আসে আবার পিছোয়, সমুদ্র এই রূপে অগ্রসর হয়। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন? উপরিউক্ত মন্তব্যটি লেখক দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রতাপ সিংহ নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে। পৃথ্বীরাজ প্রতাপ সিংহের উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছেন। প্রতাপ সিংহ যখন চিতর উদ্ধার করতে না পাওয়ার জন্য আফসোস করছিলেন, কারণ তার আগেই তাকে প্রাণত্যাগ করতে হবে, এই কথা ভেবে সেই মুহূর্তে পৃথ্বীরাজ উপরিউক্ত মন্তব্যটি করেছেন। 11, কিন্তু যন্ত্রণা দৈহিক নয়, যন্ত্রণা মানসিক। এখানে কার যন্ত্রণার কথা বলা হয়েছে, তার কারণ কি? এখানে প্রতাপ সিংহের মানসিক যন্ত্রণার কথা বলা হয়েছে। তিনি তার মৃত্যুর আগে কোনো উপযুক্ত উত্তরসূরি রেখে যেতে পারলেন না, যার দ্বারা চিতর উদ্ধার হতে পারে। এই মানসিক যন্ত্রণার কথাই তিনি বলেছেন। 12, প্রতাপ সিংহের কেন মনে পড়েছে যে তার মৃত্যুর পর চিতর উদ্ধারের কাজ আরও পিছিয়ে যাবে? রাজা প্রতাপ সিংহের মনে হয়েছে তার মৃত্যুর পর চিতর উদ্ধারের কাজ আরও পিছিয়ে যাবে, কারণ তার পুত্র সম্মানের লোভে তার উদ্ধৃত রাজ্য মোগলের হাতে সঁপে দেবে। 13, সে ভয়ের কোনো কারণ নেই রানা। এখানে কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছেন? গোবিন্দ সিংহ প্রতাপ সিংহকে এই কথা বলেছেন। এরপর তোমরা এই দেখো উত্তর নাম্বার 12, মানে এই উত্তরটা আগে দিতে হবে, তার সাথে এটা অ্যাড করবে, তখন তিনি তাকে এই উদ্দেশ্যে উপরিউক্ত মন্তব্যটি করেছেন। 14, কী কারণে প্রতাপ সিংহের পুত্র মোগলদের হাতে চিতর সঁপে দেবে বলে প্রতাপ সিংহ মনে করেছেন? প্রতাপ সিংহ তার নিজের ছেলেকে অমর বিলাসী বলে মনে করেছেন। দারিদ্র্যের বিষ সে সহ্য করতে পারবে না, তাই কুটির স্থলে প্রাসাদ নির্মাণের জন্য মোগলদের কাছে নিজেকে বিক্রি করে দেবে। 15, শূন্যস্থান পূরণ। আমি তাদের কাছে রেখে যাচ্ছি যারা এতদিন সুখে দুঃখে পর্বতে অরণ্যে এই 25 বছর ধরে আমার পাশে দাঁড়িয়ে ছিলেন। 16, প্রতাপ সিংহ কার ওপর চিতর উদ্ধারের ভার দিয়ে গেলেন? তিনি সম্পর্কে প্রতাপ সিংহের কে হন?
প্রতাপ সিংহ অমর সিংহকে চিতোর উদ্ধারের ভার দিয়ে গেলেন, তিনি প্রতাপ সিংহের পুত্র হন। 13 প্রতাপ সিংহ অমর সিংহকে কি দিয়ে গেলেন? প্রতাপ সিংহ অমর সিংহকে তার তরবারি দিয়ে গেলেন। 18 যাও বীর, তোমার পুণ্যার্জিত স্বর্গধামে যাও। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন, কখন বলেছেন? উপরিউক্ত মন্তব্যটি লেখক দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রতাপ সিংহ গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। পৃথ্বীরাজ প্রতাপ সিংহের উদ্দেশ্যে উপরিউক্ত মন্তব্যটি করেছেন। প্রতাপ সিংহের মৃত্যুর পর পৃথ্বীরাজ কথা বলেছেন। পৃথ্বীরাজ প্রতাপ সিংহের কীর্তি কিভাবে অমর হয়ে পৃথ্বীরাজের মতে প্রতাপ সিংহের কীর্তি কিভাবে অমর হয়ে থাকবে? প্রতাপ সিংহের কীর্তি রাজপুতের হৃদয়, মোগল হৃদয়, মানবজাতির হৃদয় চিরদিন অঙ্কিত থাকবে। ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে মুদ্রিত থাকবে। আরাবল্লীর প্রতি চূড়ায়, সানুদেশে, উপত্যকায় জীবিত থাকবে। আর রাজস্থানের প্রতি ক্ষেত্র, বন, পর্বত সর্বত্র অমর হয়ে থাকবে। তাহলে ইনসাইট আমি কিছু কোয়েশ্চেন আনসার্স আমি দিলাম। তো প্রতাপ সিংহর নাটক থেকে আমি এক্সারসাইজ কোয়েশ্চেন আনসার্সের আগের ভিডিওতে দিয়েছিলাম। যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট চেক করবে, তোমরা সেখানে ভিডিওটা পেয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।